কিশোরগঞ্জ প্রেসের জনপ্রিয় অনুষ্ঠান ভোটের উঠানে আমরা উপস্থিত হয়েছি। ঢাকা কাচ্চিডাইন প্রেজেন্টস ভোটের উঠানে আমরা আজকে কটিয়াদী উপজেলায় উপস্থিত হয়েছি, যেখানে ভোটার রয়েছে প্রায় 3 লক্ষাধিক ভোটার রয়েছে এই উপজেলায়। এখানে 6 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছেন। আমরা একজন প্রার্থীর সাথে উপস্থিত হয়েছি, তিনি এই কটিয়াদী উপজেলার একজন জনপ্রিয় প্রার্থী। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য এবং তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জামানের সাথে আমরা কথা বলবো। তিনি আবার এই উপজেলাতে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা তার সাথে কথা বলবো। তিনি একজন হেভিওয়েট এবং জনপ্রিয় প্রার্থী বলে আমরা এলাকা ঘুরে জানতে পেরেছি। কামরুজ্জামান জামান ভাই, কেমন আছেন এবং আপনার যে নির্বাচনী প্রচারণা কেমন চলছে? প্রতীক পাওয়ার পর থেকে আপনি তো মাঠ ঘাট ঘুরে বেড়াচ্ছেন এবং জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাওয়ার জন্য। আপনার বর্তমান পরিস্থিতি কেমন চলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আসলে আমি 2 তারিখ আমাকে প্রতীক দেওয়া হয়। আমার প্রতীক হচ্ছে কাপ পিরিস। আমি এই কটিয়াদী উপজেলার প্রত্যেকটি অঞ্চলে যখন মানুষের কাছে যাই, মানুষ আমাকে অনেক সাড়া দিয়েছে। আমাদের কটিয়াদী উপজেলাবাসী শান্তিপ্রিয় মানুষ। আমিও চাই যে আমাদের এই এলাকার মানুষ শান্তিভাবে বসবাস করুক। আমি একজন শান্তিকামী মানুষ। আমাদের এই কটিয়াদী উপজেলার প্রত্যেকটি মানুষ আমার চালচলনে, আমি বিগত সময়ে আমার এই কটিয়াদী উপজেলায় আমি যখন জেলা পরিষদ সদস্য হয়েছি, এর আগেও আমাদের এই এলাকায় যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে, খেলাধুলায় আমাকে দাওয়াত করার পর আমি প্রত্যেকটি অনুষ্ঠানে আমি উপস্থিত রয়েছি। আমার এই উপস্থিতি আমাদের এই কটিয়াদী উপজেলার প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায় আমাকে মানুষে আমার এই অনুষ্ঠানে উপস্থিতি দেখে তারা মুগ্ধ হয়েছে। আমার আজকে কাপ পিরিস মার্কা নিয়ে যখন আমি আসছি, গণসংযোগ করতেছি, আমার প্রত্যেকটি এলাকার মানুষ আমাকে সাড়া দিয়েছে। তারা আমার আগের এই যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার কারণে তারা আমার পরিচিত আগেই ছিল, এখন তারা আমাকে বেশি বেশি করে সাড়া দিচ্ছে এবং তারা বলছে যে আমিও তাদের কাছে বলছি যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, আমি অতীতের ন্যায়, অতীতে যেরকম প্রত্যেকটি অঞ্চলে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, আমার উপস্থিতি ছিল, আমি আগামী দিনেও আপনারা যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করলে আমি উপস্থিত থাকব এবং আমি আমার কটিয়াদী উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর সেবার জন্য আমার নিজেকে সবসময় নিয়োজিত রাখবো। আমি আমার এই কটিয়াদী উপজেলাবাসীর অবহেলিত যেসব এলাকা আছে, সেই সব এলাকায় যাতে করে দ্রুত উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে পারি, এই প্রতিশ্রুতি আমি আমার কটিয়াদী উপজেলাবাসীর কাছে দিয়েছি। বিগত দিনে আমরা জানতে চাই, বিগত দিনে তো আপনি জেলা পরিষদের সদস্য ছিলেন এবং আপনি একজন রাজনৈতিক নেতৃস্থানীয় লোক। বিগত দিনে সমাজ উন্নয়ন বা সমাজ বিনির্মাণে আপনার অবদানগুলো কী? আমি যখন জেলা পরিষদ সদস্য ছিলাম, তখন আমাদের জেলা পরিষদ থেকে সামাজিক উন্নয়ন অবকাঠামোর জন্য যা যা করণের দরকার আমি করেছি। আসলে জেলা পরিষদ থেকে বরাদ্দ কিন্তু খুব কম, যার ধরুন আমি চিন্তা করেছি, আমি আমার এলাকার যখন ঘোরাফেরা করেছি, মানুষের যে চাহিদা জেলা পরিষদ থেকে মেটানো সম্ভব নয়। আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, আমাদের এই কটিয়াদী উপজেলায় তুলনামূলকভাবে উন্নয়ন একটু কম হয়েছে। আমি অনেক এলাকায় গিয়েছে, মানুষ আমাকে বলছে যে আমাদের এই এলাকায় এই সমস্যা। তখন আমি দেখেছি যে আমার জেলা পরিষদ থেকে এইগুলা করা সম্ভব নয়। চিন্তা করেছি যদি আমি উপজেলা পরিষদ নির্বাচন করতে পারি, চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে আমি যেহেতু ছাত্র রাজনীতি করেছি, আমার সাথে অনেক মন্ত্রীর সাথে সম্পর্ক আছে, তাদের কাছ থেকে চেয়ে আমার এলাকার যাতে উন্নয়নমূলক কাজ করতে পারি, এই প্রতিশ্রুতি, এই কথা আমি আমার এই কটিয়াদী উপজেলাবাসীর প্রত্যেক এলাকায় যখন গেছি, যখন তারা দাবি দেওয়া করেছে, তখন তাদেরকে বলছি যে আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এই কটিয়াদী উপজেলা তো একটা জেলাতে একটা বৃহত্তর উপজেলা, এখানে প্রায় 3 লক্ষাধিকের উপরে ভোটার রয়েছে, তাছাড়াও জনসাধারণ রয়েছে। মানে আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন, তাহলে এই কটিয়াদী উপজেলার জন্য কি করতে চান, কি কাজ করতে চান? আমি যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমাদের এই কটিয়াদী উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর যে সকল সমস্যা আছে, সর্বপ্রথম আমার থাকবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি আধুনিক স্মার্ট কটিয়াদী উপজেলা পরিষদ বিনির্মাণ করার জন্য কাজ করব এবং যেখানে যে কোনো সমস্যা দেখব, সেই সমস্যাকে মোকাবেলা করার জন্য, সমাধান করার জন্য চেষ্টা করব। যদি আপনি নির্বাচিত হন, আপনি তো বলেছেন অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মধ্যে কোন কাজটিকে সর্বাগে আপনি শুরু করবেন কাজ?
আসলে এখানে কোটিয়াদি উপজেলাবাসীর সর্বপ্রথম যে কাজগুলো হবে, শিক্ষার ব্যবস্থাটা যাতে ভালো হয়। আধুনিক শিক্ষায় আমাদের এই তরুণ সমাজকে সুশিক্ষিত করে একটি আধুনিক শিক্ষা যাতে গড়ে তুলব, মাদকমুক্ত সমাজ গড়ে তুলব এবং সন্ত্রাসমুক্ত গড়ে তুলব। আমাদের এই কোটিয়াদি উপজেলায় যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই যে হাওর অঞ্চলে এখানে এই সময়ে চৈত্র বৈশাখ মাসে পানির খুব অভাব থাকে, আর উপজেলা পরিষদ থেকে তো নলকূপ আছে, এইগুলা দিয়ে যাতে আমি এই হাওর বেষ্টিত অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করব, এইগুলো আমি আমার কোটিয়াদি উপজেলাবাসীর কাছে এটা আমার সর্বপ্রথম তাদের আমার অঙ্গীকার। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই রাজনীতির জীবনে আপনি একবার জেলা পরিষদের সদস্য হয়েছেন। আপনার জনপ্রিয়তার কারণ কি, বা আপনি কেন জনপ্রিয়তা মনে করেন আপনি এলাকাতে? আসলে আমি যখন ছাত্র রাজনীতি করেছি, ঢাকা তেজগাঁও কলেজে পড়ালেখা করেছি, ওইখানে ছাত্রলীগের সভাপতি, তখন থেকেই আমি আমার এই কোটিয়াদি উপজেলা নয়, কিশোরগঞ্জের যে কোনো লোক যদি তেজগাঁও কলেজে আশপাশে কোনো দরকারে যায়, তাদের পাশের থেকে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। তাদের পাশে আসলে মানুষকে তো দিয়ে সন্তুষ্ট করা সম্ভব না, কিন্তু মানুষকে ভালো ব্যবহার করে তাদের পাশে থাকলে মানুষ খুশি হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষ এদের চাহিদা খুব একটা বেশি না, তারা চায় মানুষের কাছে সুন্দর একটা ব্যবহার। আমি আমার এই ভালো ব্যবহার দিয়ে ছাত্র জীবন থেকে এই কিশোরগঞ্জবাসী তথা কোটিয়াদি উপজেলার মানুষের চেষ্টা করেছি তাদের পাশে থেকে। যেমন বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তির জন্য যখন কেউ যায়, তাদেরকে আমি চেষ্টা করেছি যাতে তাদের পাশে থেকে সহযোগিতা করার। আমার তেজগাঁও কলেজে যে কোনো দরকারে যদি তারা গিয়েছে, চেষ্টা করেছি। আসলে এইভাবেই যখন মানুষের কোনো বিপদে আপদে পড়েছে, যেমন একটা রুগী ভর্তি করানোর জন্য, ঢাকা তো আসলে এই একদিন মানুষে খাওয়াতে পারে, কিন্তু রাখার জন্য অনেক আমি আমার তেজগাঁও কলেজে পড়ালেখা করেছি, অনেক নেতারা যারা এখন বড় বড় নেতা আমাদের কিশোরগঞ্জের, তারা আমার এই তেজগাঁও কলেজ ছাত্রাবাসে থাকছে, তাদের পাশে থেকে তাদেরকে সময় দিয়েছি। এবং আমাদের এলাকার যে কোনো রুগী যদি ঢাকা গিয়েছে ভর্তির জন্য, তাদেরকে সহযোগিতা করেছি, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি যাতে করে সহযোগিতা করতে পারি, তারা সাহস পায়। অনেকে গ্রাম থেকে একটা রুগী নিয়ে গেলে তারা কিন্তু প্রথমে কোথায় যাবে কি করবে একটা থাকে না, আমি তখন তাদেরকে নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে পথ প্রদর্শক হিসেবে বিভিন্ন ডাক্তারের কাছে সহযোগিতা করেছি। এইভাবেই আমি আস্তে আস্তে আমাদের এই কোটিয়াদি উপজেলাবাসীর কাছে হয়তো আমি তাদের জনপ্রিয় হয়ে উঠেছি। আর জেলা পরিষদ সদস্য হওয়ার পর আমি চেষ্টা করেছি আমার এই কোটিয়াদি উপজেলার মসজিদ, মাদ্রাসা, এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করেছি। এইগুলাতে আস্তে আস্তে মানুষের কাছে আমার জনপ্রিয় হয়ে উঠেছি, এবং আগামী দিনগুলোতেও যাতে মানুষের সেবা করতে পারি, মানুষের এই প্রত্যাশা আমার কাছে, তাদের এই বিশ্বাস, এই ভরসা আমার উপর তারা রাখছে। আর আমি এইভাবেই আস্তে আস্তে যাতে মানুষের সেবা করে যেতে পারি, এটাই আমার মনে হয় যে মানুষের কাছে আমার জনপ্রিয়তার একটা মূল উৎস। আর আমার এই কোটিয়াদি উপজেলাবাসী তারাও খুব সহজ সরল মানুষ, অন্য জায়গার তুলনায় আমাদের এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল। তারাও চায় যেন একজন সহজ সরল মানুষ, ভালো মানুষ, যারা তারা সবসময় ডাকে তাদের পাশে থাকে, এরকম একজন ব্যক্তিকে। আর আমি সবসময় সাধারণ মানুষের ডাকে তাদের পাশে থেকেছি, এটাই হচ্ছে আমার জনপ্রিয়তার সবচেয়ে বড় উৎস। আমি আমার এই কোটিয়াদি উপজেলাবাসীকে অত্যন্ত ভালোবাসি, আর আমি ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ঢাকা কাচ্চিডাইন প্রেজেন্ট বুটের উঠান। আমরা যুক্ত হয়েছি কোটিয়াদি উপজেলা থেকে একজন হেভিওয়েট প্রার্থী এবং জনপ্রিয় প্রার্থী, তিনি একবার কাপ পিরিজ মার্কায় প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি হচ্ছেন কামরুজ্জামান জামান। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি।
সুপ্রিয় দর্শক, কিশোরগঞ্জ প্রেসের জনপ্রিয় অনুষ্ঠান ভোটের উঠান দেখছেন আপনারা। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। আমরা যার সাথে কথা বলছি তিনি এবার কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কাপ পিরিজ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুজ্জামান জামান। আমরা তার উঠানে রয়েছি, তার সাথে কথা বলছিলাম। আমরা এখন দর্শকের সাথে কথা বলবো এবং এই উপজেলার যে ভোটার রয়েছে তাদের সাথে কথা বলবো, তারা কেন জামানকে কাপ পিরিজ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা জানতে যাবো তাদের মনের কথা। আমরা একজন নারী প্রার্থীর সাথে প্রথমে কথা বলার চেষ্টা, নারী ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে নারী ভোটার কেন এই তরুণ উদীয়মান জামানকে ভোট দিবে বলে মনস্থির করেছেন। চলুন আমরা কথা বলে আসি একজন নারী ভোটারের সাথে। আসলে আপনারা তো এখানে উপস্থিত হয়েছেন জামানের পক্ষে কথা বলার, মানে একজন ভোটার হিসাবে আছেন। কি যোগ্যতা আছে বা কেন আপনারা জামানকে ভোট দিবেন বলে মনে করছেন? ওনার আচার আচরণ অনেক ভালো। তার আচার আচরণে আমরা মুগ্ধ হয়েছি। সুখে দুঃখে আমাদেরকে দেখে, বিপদ আপদে দেখে, তার জন্য আমরা মুগ্ধ হয়েছি তাকে ভোটার বানানোর জন্য, উপজেলার চেয়ারম্যান বানানোর জন্য। আমরা সবাই বলছি তাকে ভোট দিব। যদি তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে নারী হিসাবে, একজন নারী ভোটার হিসাবে তার কাছে কোনো চাওয়া আছে কিনা আপনাদের? চাও আছে, গরিব সুখী দুঃখীকে দেখবে এবং বয়স্ক বৃদ্ধ ভাতা দিবে, সবকিছুই দেখবে। তার আচার আচরণ তো সবাই ভালো মনে করে, তার জন্য আমরা মুগ্ধ হয়েছি তাকে ওই চেয়ারম্যান বানানোর জন্য। ধন্যবাদ। আসলে একজন নারী ভোটার তিনি কিন্তু আসলে তার আচার ব্যবহার এবং একজন তরুণ উদীয়মান হিসেবে তাকে ভোট দেওয়ার জন্য মনস্থির করেছেন। আমরা আসলে আরও 2-3 জন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখন একজন পুরুষ ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। একজন পুরুষ ভোটার, আসলে তরুণ একজন ভোটার কেন একজন ইয়াং ডাইনামিক নেতাকে বেছে নেবেন বলে আপনারা মনে করছেন? কেন আপনি এই একজন চেয়ারম্যান প্রার্থীকে ভোট দেবেন বলে মনে করছেন? আপনারা সকলে জানেন যে উনি চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। উনি একটা সময় ছাত্র রাজনীতি করেছেন, ঢাকা তেজগাঁও কলেজের দীর্ঘদিনের ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন। উনি ছাত্রনেতা থেকে জননেতায় পরিণত হয়েছেন। উনি সাবেক 2বারের জেলা পরিষদ সদস্য ছিল। ওই 2বারের জেলা পরিষদ সদস্য থাকা অবস্থায় আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ মানুষের কাছে উনি মর্নিকুটায় জায়গা করে নিয়েছেন। উনি মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জায় সকল জায়গায় ওনার উন্নয়নের ছোঁয়া লেগে আছে। উনি 2বারের জেলা পরিষদ সদস্যতে অনেক উন্নয়ন করেছেন। আর আমরা এবার চিন্তা করেছি, আমরা বলেছি উনি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী সাধারণ মানুষের যে ভোগান্তি আছে, আমরা এখান থেকে আমরা উত্তরণ পাবো। আমরা সাধারণ ভোটারের যে চাওয়া পাওয়া, রাস্তাঘাট, পল্লী উন্নয়ন এবং যে নারী বিধবা, এগুলো আমরা সহায়তা পাবো। এবং আপনারা সকলে জানেন উনি একমাত্র জনগণের কাছে সবসময় থাকেন। উনি প্রত্যেকটা জানাজায় অংশগ্রহণ করেন, মানুষের বিয়ে, মুসলমান অনুষ্ঠানে, খাতনাতে অংশগ্রহণ করেন। এবং এই পর্যন্ত ওনার রাজনীতি, পেশা, রাজনীতি, নেশা একমাত্র একজন মাটি ও মানুষের নেতা চাইকে বলা হয়। একমাত্র উনি এই বিষয়ে পরীক্ষিত। সবসময় মানুষের দুয়ারে দুয়ারে থাকেন, সবসময় মানুষের পাশে থাকেন। এই জন্য আমরা এবার চিন্তা করেছি আমরা একজন ইয়াং চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করব। উনি বয়সে তরুণ, উনি কাজ করার সক্ষমতা রাখে, উনি কাজ করার ধৈর্য রাখে। সুতরাং ওনার যে বয়সের তারুণ্যের যে উত্থান, যে তারুণ্যের যে যৌবনের যে চাহিদা, যৌবনের যে কাজ করার যে শক্তি, ওই শক্তিটা আমরা তার কাছ থেকে আমরা আদায় করব, এই বলে আমরা তাকে ধন্যবাদ। আসলে একজন তরুণ ভোটার তিনি মনে করেন যে বয়সের যে একটা তারুণ্যতা আছে, কবি বলেছেন যে যৌবন যার যুদ্ধে দেওয়ার সময় তার, ঠিক আছে, সেই কবির পংক্তি থেকেই মনে করেন একজন তরুণ ভোটার মনে করেন যে একজন তরুণ চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হতে পারলে তরুণদের জন্য কাজ করবেন এবং তিনি ডাইনামিক হিসাবে কাজ করার চেষ্টা করবেন। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, একজন ভোটারের সাথে, আসলে বয়োবৃদ্ধ ভোটার। আসলে আপনারা কেন, তরুণরা তো মনে করে যে তরুণ তার একজন কাজের সক্ষমতা আছে সেই জন্য ভোট দিবে, তা আপনারা তো আসলে এই এলাকার প্রবীণ ভোটার, তা আপনারা কেন মনে করেন একজন এই প্রবীণ লোককে ভোট না দিয়ে একজন তরুণ লোককে কেন ভোট দিবেন মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এলাকার মধ্যে পড়াশোনা করছি, স্কুল জীবন আবুল ফজল আনার মেয়ের স্কুলে পড়াশোনা করছেন। তার ছাত্র জীবন থেকেই তার আচার আচরণে আমরা সন্তুষ্ট। তারপরে স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে ঢাকা তেজগাঁও কলেজের সভাপতি ছিলেন। এর মধ্যে আমরা তো পল্লীগ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, এখানে কৃষকই বেশি।
তে আমরা এই রুগী টুগি নিয়ে যখন ঢাকা বিপাকে পড়ে মানুষ, তখন আপনার কাছে আসলে আমরা তার ফোন না দিলে তার যথারীতি যতটুকু সম্ভব তার এই রুগী টুগি নিয়ে হসপিটালের ভর্তি থেকে নিয়ে যাবতীয় যা কিছু হেল্প করার প্রয়োজন পড়ে এগুলি তার দ্বারাতে সম্ভব হয়েছে। উপকৃত হয়েছি আমরা অনেকেই উপকৃত হয়েছি। আমরা তো গ্রামে থাকি, তো শহরের থেকে যেভাবে উপকৃত করছে, এইভাবে মানুষের দিলের মধ্যে একটা মানে হয়েছে, মানে প্রত্যেকটা মানুষই উদ্বুদ্ধ হয়েছে যে এরকম একটা লোকের জনপ্রতিনিধি যদি হয় তাহলে আমরা বোধ মনে হয় আরও উপকৃত হব। এই জন্য মানে জনগণেই তারে বেছে নিয়েছে। সে কিন্তু দুইবার জেলা পরিষদের সদস্য, রাজনীতিতে যখন করছে তখন এই সাধারণ পাবলিক করতেছে যে আপনি তো যেভাবে আপনি রাজনীতি করতেছেন, রাজনীতি করবেন তাইলে আপনারা যদি ভালোবাসেন তাইলে আপনি উপজেলা নির্বাচন করেন। এই যার ফলে মানে তার আমরা সকলেই উদ্বুদ্ধ করছি যে আপনি উপজেলা নির্বাচন করেন। এই উপজেলা নির্বাচন করলে আমরা উপকৃত হব। আমরা কথা বলছিলাম ভোটারদের সাথে, আসলে ভোটাররা কেন কামরুজ্জামান জামানকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। তরুণ ভোটাররাও মনে করে যে তিনি ডাইনামিক এবং তরুণ, তার কাজের সক্ষমতা আছে, এবং যারা বয়োবৃদ্ধ ভোটার আছে তারাও মনে করে কামরুজ্জামান জামান যদি পরীক্ষিত একজন প্রতিনিধি, তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা পূরণ হবে। আমরা আবারও ফিরতে চাই প্রার্থীর কাছে, আসলে তিনি যে প্রার্থী হয়েছেন তার মনের কথা, তার কথাগুলো আমরা শুনতে চাই। আমরা আপনার কাছে জানতে চাই, আপনাকে কেন জনগণ ভোট দিবে? জনগণ তো বলেছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা, আপনি কেন মনে করেন জনগণ আপনাকে কেন ভোট দিবে? 5জন প্রার্থী রেখে 6জনকে আপনাকে কেন ভোট দিবে? আসলে আপনারা তো অনেকের কাছে তাদের বক্তব্য নিয়েছেন। আমি আল্লাহ যদি রহমত করে উপজেলা চেয়ারম্যান হতে পারি, আমার এলাকার সাধারণ মানুষ যারা বেশিরভাগই অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, আমার কোটিয়াদি উপজেলাবাসী, এবং তারাও চায় যে একজন ভালো মানুষ উপজেলা চেয়ারম্যান হোক, যাতে সুখে দুঃখে তারা সবসময় পাশে পায়। তাই আমিও আশা করি আল্লাহর রহমতে যারা প্রার্থী হয়েছে তাদের তুলনায় আমি যেহেতু ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত রাজনীতির সাথে জড়িত আছি, আর যারা রাজনীতি করে তারাই সাধারণত সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করে। আমিও ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি, এখন 2বার জেলা পরিষদ সদস্য ছিলাম, এখন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমার মার্কা কাপ পিরিচ। যদি আমাকে তারা নির্বাচিত করে, আশা করি আমার এই কোটিয়াদি উপজেলাবাসী তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি তাদের পাশে থেকে, আমার উদ্দেশ্য হলো তাদের সেবক হয়ে তাদের পাশে থাকা। এখানে আমি আসলে নেতাগিরি করতে আসি নাই, খবরদারি করতে আসি নাই, আমি এখানে শুধু তাদের সেবা করার জন্য। আমি আমার এই কোটিয়াদি উপজেলাবাসীর হৃদয়ের স্পন্দন, তাদের যে মনের যে একটা আবেগ, মন থেকে যে তাদের একটা আকুতি, সেইগুলা আমি ধারণ করতে পেরেছি। তাদের সেই আকুতি, তাদের সেই চাওয়া পাওয়া যেন পূরণ করতে পারি, এটাই হলো আমার উদ্দেশ্য। আর আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আল্লাহর রহমতে আমি তাদের পাশে থাকবো, আমি তাদের সেবা করব। নির্বাচনে তো অনেকজনে অনেক প্রতীক বেছে নেয়, অনেক প্রতীক ছিল, আমরা দেখেছি মোটরসাইকেল, আনারস, বিভিন্ন প্রতীক ছিল। আপনি কাপ পিরিচ কেন বেছে নিয়েছেন? আসলে এই কাপ পিরিচটা আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, বিশেষ করে মহিলারা যারা, তারা এই যে কোনো মানুষ যখন বেড়াতে আসে সর্বপ্রথম আপ্যায়ন তো তাদেরকে চা দিয়ে করে, আর চা আপ্যায়ন করতে হলে কাপ পিরিচের প্রয়োজন। কাপ পিরিচটা তারা সবসময় তাদের হাতের নাগালে থাকে, এবং প্রত্যেকটা চায়ের দোকানেও কাপ পিরিচ আছে। তো এমন আমার ধারণা হচ্ছে যে তাদেরকে এই প্রতীকটা চিনানোর জন্য আলাদা কোনো প্রচারের দরকার পড়বে না, তারা সহজেই কাপ পিরিচটা চিনবে, আর কাপ পিরিচটা তাদের মনেও থাকবে। এই জন্য বেছে নিয়েছি যাতে আমার এই এলাকার প্রত্যেকটি ঘরের মা বোনরা সহজে যাতে কাপ পিরিচটা চিনতে পারে, তারা এই প্রতীকটাতে যাতে ভোট দিতে পারে, এই জন্য আমি কাপ পিরিচ বেছে নিয়েছি। আপনার পার্শ্ববর্তী উপজেলায় নির্বাচন হচ্ছে 8ই মে ভোট, সেখানে অনেক প্রার্থী অনেক অভিযোগ করে বর্তমান সংসদের বিরুদ্ধে, মানে নির্বাচন নিয়ে অনেক হুমকি, অনেক কিছু। মানে আপনার নির্বাচন করতে আপনার এলাকায় কোনো হুমকির সম্মুখীন হচ্ছেন কিনা, হুমকি আছে কিনা আপনার? আসলে আমি এই ছাত্র রাজনীতি থেকে কোনো হিংসা বিদ্বেষের রাজনীতি করিনি, এখনো করি নাই, ভবিষ্যতে করব না। আমরা যে কজন প্রার্থী হয়েছি তাদের সাথে আমার কথা হয়েছে যে আমরা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী,
প্রতিহিংসামূলক আচরণ যেন আমরা কেউ না করি, এটা আমি আমার সকল প্রার্থীর কাছে বলেছি। এবং তারাও মোটামুটি এই জিনিসটা একটা আছে, আমাদের কটিয়াদী উপজেলায় এরকম কোনো হুমকি নেই। আর যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য আছেন, এখন পর্যন্ত আমি শুনিনি যে উনি কারো পক্ষ হয়ে কাজ করছে। এবং যারা সাবেক সংসদ সদস্য যিনি ছিলেন, উনিও কারো পক্ষ নিয়ে কাজ করছে। যিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, উনিও কারো পক্ষপাতিত্ব করে নাই। তা আমাদের এই কটিয়াদী উপজেলায় এখন পর্যন্ত কোনো যারা সাবেক এমপি, বর্তমান এমপি কারো পক্ষপাতিত্ব করে নাই। তারা বলছে যে জনগণ যাকে বেছে নেয়, যে উপজেলা চেয়ারম্যান হবে, তার সাথে আমরা কাজ করব। আর আমারও ইচ্ছা হচ্ছে যে আমরা যদি আমিও আল্লাহর রহমতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, অবশ্যই সংসদ সদস্যের সাথে মিলেমিশে তো কাজ করতে হবে। এই কটিয়াদী উপজেলার উন্নয়নের জন্য সকল সিনিয়র নেতৃবৃন্দর পরামর্শক্রমে আমি একটি আধুনিক স্মার্ট কটিয়াদী উপজেলা বিনির্মাণ করার জন্য কাজ করব। এই যে মাঠে ঘাটে ঘুরছেন, ভোটাররাও আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আপনিও ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? আমি আসলে আল্লাহর রহমতে এই এলাকায় বিভিন্ন এলাকায় যে ঘোরাফেরা করছি, উঠান বেড়ো করছি, আমি পাশের ব্যাপারে ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যে জনগণ যদি ভোট দিতে পারে ইনশাল্লাহ বিজয়ী হব। আর আমি এরকম তাদের কাছ থেকে এরকম রেসপন্স পেয়েছি, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাল্লাহ। নির্বাচনে ফলাফল যাই আসুক, শেষ প্রশ্ন, আপনি কি ফলাফল মেনে নেবেন? অবশ্যই নির্বাচন একটি শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচনটা শেষ হয়। এখনও তো অনেক সময় আছে, এখন পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ হয় নাই, আশা করি হবেও না। আর নির্বাচনের ফলাফল জনগণ যে রায় দিবে, সেই রায় আমি অবশ্যই মাথা পেতে নেব। সর্বশেষ আপনি আমাদের কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে কটিয়াদী উপজেলার ভোটার এবং জনগণের কাছে কিছু বলতে চান? আজকে আমি এই যে কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে আমার কটিয়াদী উপজেলাবাসীর কাছে সর্বপ্রথম তাদেরকে সালাম জানাচ্ছি, এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদেরকে আমার আদাব। এবং আমার কটিয়াদী উপজেলাবাসী যেন তারা সকলেই শান্তিতে বসবাস করতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, তাদেরকে আপনাদের এই কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে তাদের কাছে আমার সালাম পৌঁছায়। তারা যেন আমাকে আগামী 21শে মে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আমি যেন তাদের পাশে থেকে সেবক হয়ে কাজ করতে পারি। এটা আমার আপনাদের মাধ্যমে আমার কটিয়াদী উপজেলাবাসীর প্রত্যেকটি ভোটারের কাছে এটা হলো আমার অনুরোধ। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন কটিয়াদী উপজেলার পরিষদ নির্বাচনে একজন হেভিওয়েট প্রার্থী এবং জনপ্রিয় নেতা, 2 বারের জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান জামান। তিনি আবার কিন্তু কাপ-পিরিচ প্রতীক নিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কিন্তু আবারও যুক্ত হব যে কোনো ভোটের উঠান থেকে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।